ডেমোক্রেটের কমলা হ্যারিস নাকি রিপাবলিকানদের ডোনাল্ড ট্রাম্প, কে বসছেন মার্কিন প্রেসিডেন্টের মসনদে, তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। যুক্তরাষ্ট্রের নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় কমলা ট্রাম্পের পরস্পর বিরোধী আক্রমণে জমে উঠেছে ভোটের মাঠ। এরই মধ্যে 6.5 কোটির বেশি আগাম ভোট দিয়েছেন ভোটাররা। বিভিন্ন স্থানে ব্যালটে আগুনের ঘটনায় বাড়ানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। এতে উদ্বেগ বাড়ছে ভোটারদের। নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে পুরো বিশ্ব। তবে পণ্য আমদানিতে শুল্ক বৃদ্ধিতে ট্রাম্পের ঘোষণায় পড়তে শুরু করেছে নেতিবাচক প্রভাব। তিনি বিজয়ী হলে চীনের পাশাপাশি এশিয়ার দেশগুলো যে বিপাকে পড়বে তা বলার অপেক্ষা রাখে না। আঞ্জাম খালেকের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই ধৈর্যের পরীক্ষা কঠিন হচ্ছে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের। নিজেকে সামলে রাখাই এখন দায় তাদের। ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির এ যুদ্ধ বহু পুরনো। শুরুতে এ লড়াই কিছুটা নমনীয় থাকলেও নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে উত্তাপ বেড়ে চলেছে বহুগুণে। নিরলস নির্বাচনী প্রচারণায় দুই প্রার্থীর মাঝে যেমন ক্লান্তির ছাপ স্পষ্ট, ঠিক তেমনি উত্তেজনার পারদও ঊর্ধ্বমুখী। এ অবস্থায় সাবলীল কথার খেই হারিয়ে শালীনতার তোয়াক্কা না করেই একে অপরকে আক্রমণ করছেন যাচ্ছে তাই ভাবে। কেবল দুই প্রার্থীর বাকযুদ্ধই নয়, আগুন দেওয়ার ঘটনা ঘটেছে আগাম ভোটের ব্যালটে। ওরেগনের পোর্টল্যান্ড এবং ওয়াশিংটনের ভ্যানকুভারের কাছে ড্রপবক্সে আগুনের ঘটনায় শত শত ব্যালট নষ্ট হওয়ায় নড়েচড়ে বসেছে প্রশাসন। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঘটনাকে গণতন্ত্রের ওপর সরাসরি হামলা বলে মন্তব্য করেছে স্থানীয় প্রশাসন। এবারের শেষ লড়াইটা এখন লাল ও নীল শিবির কিংবা হাতি ঘোড়ার মধ্যে সীমাবদ্ধ নেই। এ লড়াইয়ে কে জিতবে তা কাগজে কলমে কেবল মার্কিনিরাই কষছেন না, হিসাব মেলাচ্ছে বিশ্বের প্রভাবশালী দেশগুলোও। ইউক্রেনীয় জনগণের আশা ডেমোক্র্যাট প্রার্থী জিতলে তাদের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে। অপরদিকে রুশ প্রেসিডেন্টের চাওয়া উল্টো। আবার ডোনাল্ড ট্রাম্প জয় পেলে রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ দ্রুত শেষ হবে বলে মনে করে যুক্তরাজ্য। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুদ্ধ নয়, শান্তি, এই নীতিতে বিশ্বাসী মার্কিন প্রেসিডেন্টকে চাই সেখানকার জনগণ। উত্তর ও দক্ষিণ কোরিয়া ছাড়াও বিশ্বের অন্য দেশগুলো তাদের নিজস্ব স্বার্থ বিবেচনায় তীক্ষ্ণ নজর রাখছে মার্কিন নির্বাচনে। এদিকে দ্বিতীয়বার দেশটির মসনদে ফিরতে ডোনাল্ড ট্রাম্প আমদানিতে 10 থেকে 20% শুল্ক এবং চীন থেকে আমদানিতে অতিরিক্ত 7% শুল্ক আরোপের প্রতিশ্রুতি নিয়ে এগোচ্ছেন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র চীনের দ্বন্দ্ব থেকে লাভবান হয়েছে অন্য দেশগুলো। সরবরাহ সংকটের প্রভাব এড়াতে ভিয়েতনাম এবং ভারতের মতো দেশগুলোতে বিনিয়োগ করেছে চীন। বিপরীতে চীন থেকে বহু কারখানা অন্য দেশে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিশোধমূলক পদক্ষেপে চীনও যদি করারোপ করে তাতে ভুক্তভোগী হবে এশীয় দেশগুলো। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ইন্টারন্যাশনাল ডেস্ক।